আবর্জনাকে কালজয়ী নকশায় পরিণত করা। আসুন দেখি নাইজেরিয়ার DIY কুইন গাড়ির পুরনো টায়ারকে কিভাবে স্টাইলিশ আসবাবপত্রে পরিণত করেন। একদিন একজন আমার কাছে এসে বললেন যে আমি একটি চেয়ার বানাতে চাই। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে এটি বানিয়ে দেব। সেই চেয়ার বানানোর ভিডিও টিকটকে 3 কোটি বারের বেশি দেখা হয়েছিল। আমার তখন মনে হয়েছিল ওকে, আমি এখন থেকে একজন কাঠের মিস্ত্রি, কারণ এতদিন ধরে আমি যে ফ্যাশন কন্টেন্ট প্রকাশ করছি সেগুলো তো এত ভাইরাল হচ্ছে না। এভাবেই ব্যাপারটা শুরু হয়েছিল। নাইজেরিয়ায় প্রতি বছর 20 লাখের বেশি টায়ার ফেলে দেওয়া হয় এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। নাইজেরিয়ার বর্জ্য সমস্যার একটি বড় অংশ তৈরি করে ফেলে দেওয়া টায়ার। এগুলো দিয়ে লাউঞ্জ চেয়ার তৈরি করে কুইন আচালা পরিবেশ রক্ষা করছেন। আমি রাস্তার পাশে থাকা ছোট ওয়ার্কশপগুলো থেকে টায়ার সংগ্রহ করি। এগুলো দিয়ে গৃহসজ্জার সামগ্রী এবং লাউঞ্জ চেয়ার তৈরি করে আমি বর্জ্য কমাতে সাহায্য করছি। প্রথম জিনিস হলো আপনার চোখ। একবার যদি আপনি আপনার মন এবং চোখকে ভিন্নভাবে দেখার জন্য প্রশিক্ষণ দেন, তাহলে বিষয়টা সহজ হয়। আমার ক্ষেত্রে এমনটা ঘটেছিল। আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন সেই সময় জুনিয়র অ্যাচিভমেন্ট নামে এক ক্লাবে যোগ দিয়েছিলাম। সেখানকার মূল থিম ছিল আবর্জনা থেকে সম্পদ। বড় হওয়ার পর আপনার অর্থ উপার্জন করার প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে মানুষ এমন জিনিস পছন্দ করে যা কার্যকরী। তাই এখন যদি আমি একে কিছুতে রূপান্তর করি, তাহলে সেটি খুব কার্যকরী হবে। এটি এমন কিছু হওয়া উচিত যা আসলে আপনি রাখতে চান এবং এটি ভালো ব্যবহার করতে পারবেন। তাই একবার আপনি মানুষের কাছে একে মূল্যবান করে তুলতে পারলে একে সাফল্যের গল্পে পরিণত করতে পারবেন। টায়ার সংগ্রহ করার পর আমি এটা ধুয়ে ফেলি, তারপর স্টুডিওতে নিয়ে যাই। সেখানে এভাবে কাঠ লাগাই। এগুলো শক্তিশালী প্যালেট কাঠ যা আমি টায়ারের ভেতরে বসাই। এরপরে আমি মেরিন বোর্ড রাখি, তারপরে ফোম লাগাই, ফাইবার এবং সবশেষে ফ্যাব্রিক। এই টায়ারগুলো আর রাস্তায় না চললেও কুইন আচালার জীবনকে গতিশীল করেছে। আসুন দেখি কিভাবে তিনি একটি পুরনো টায়ারকে একটি রাজকীয় আর্মচেয়ারে রূপান্তরিত করেন। আগের দিন সব উপকরণ জোগাড় করি আমি। তারপর যখন চেয়ার তৈরি শুরু করি তখন 2-3 ঘন্টার বেশি সময় লাগে না। নাইজেরিয়ায় পুরনো টায়ার পুনর্ব্যবহার করার অনেক পদ্ধতি আছে, তবে সঠিকভাবে তা করার জন্য অনেক পরিকাঠামো নেই। ঠিক উপায় মেনে পুনর্ব্যবহার করা না গেলে পরিবেশ দূষণ হতে পারে, কারণ ব্যবহৃত টায়ারে এমন অনেক উপকরণ থাকে যা মানুষ, প্রাণী এবং পরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারে। আপসাইক্লিং করতে অনেক শারীরিক পরিশ্রম হয়। টায়ার দিয়ে আসবাবপত্র তৈরি করে কুইন আচালা আসলে কি বার্তা দিতে চান? আসবাবপত্র তৈরি শুরুর আগে আমি আসলে বর্জ্য থেকে পোশাক তৈরি করতাম। আমি পোর্টা নাইলন দিয়ে পোশাক তৈরি করেছি, প্লাইউড এবং বিভিন্ন উপকরণ দিয়েও পোশাক বানিয়েছি। তাই আমি বলতাম আচালাকে দিয়ে সবকিছু সম্ভব। একদিন এক বিশেষ দিনে আবুজা থেকে একজন আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমাকে জানান তার একটি সেন্টার টেবিল দরকার। সেটা শুনে আমি মনে মনে বলছিলাম আমি তো কখনো আগে টেবিল বানাইনি, যদিও আমি সেটা থেকে বলিনি। তবে আমার মাথায় ছিল যে আচালাকে দিয়ে সবকিছু সম্ভব। তাই টেবিল বানানো শুরু করি এবং পুরো প্রক্রিয়াটি ভিডিও করি, কারণ সেই সময় আমি কন্টেন্ট তৈরির কাজ শুরু করেছিলাম। কোনো কিছু মাথায় না রেখেই ভিডিও করেছিলাম। জানতাম না যে এটি ভাইরাল হবে। টিকটক এবং বিভিন্ন ব্লগে 3 কোটিরও বেশি ভিউ হয়েছিল। তখন আমার মনে হয়েছিল এটা কি এতই গুরুত্বপূর্ণ। আরও মনে হয়েছিল এই বিষয়ের আরও গভীরে যেতে হবে। কিভাবে অর্থ উপার্জন করতে হয় তা ভাবতে হবে এবং কিভাবে এই জিনিসকে আরো উন্নত করতে হয় তাও জানতে হবে। এটিই আমার শুরুর গল্প। কুইন আচালার কাজ কিভাবে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে? আমি সেই কণ্ঠস্বরদের একজন হতে পারে খুবই আনন্দিত যারা দেখায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে আপনার শরীর উন্মুক্ত করতে হবে না, বা অন্যরা যা করে তা করতে হবে না। আপনি আলাদাভাবে ভাবতে পারেন, আপনার নৈপুণ্য দেখাতে পারেন এবং সেভাবেও সঠিক পথে থাকতে পারেন। এভাবে যা হওয়ার হবে তা হবে। আমি আপনাকে অনেক উৎসাহ দিচ্ছি, কারণ আপনি অদূরদর্শী নন। আপনি শুধু সেটিই করার চেষ্টা করছেন না যা অন্য সবাই করছে। কুইন আচালা আমাদের দেখান যে দূরদৃষ্টি থাকলে হারিয়ে যাওয়া মানুষেরাও সুন্দর কিছুর ভিত্তি হয়ে উঠতে পারেন।